ভাবলাম শীতটা থাকতে থাকতে তোমাদের মায়াপুর ঘুরিয়ে আনি। সেখানে দেখব শ্রী প্রভুপাদ সমাধি, দেখব বিশ্বের দ্বিতীয় উচ্চতম ধর্মস্থান, খাবো স্বল্প মূল্যে সুস্বাদু ভোগ, সাথে দেখব চাঁদ আকৃতি সিংওয়ালা গরু, আর শুনবো স্বাগতম বন্ধুগণ। আমার বন্ধু বান্ধবদের নিয়ে ট্রেনে করে ছুটেছি কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান ঘুরতে। আর যেহেতু সকাল সকাল বেরিয়েছি তাই তেমন কিছু খেয়ে বেরোনো হয়নি, তাই ট্রেন থেকে নেমেই আগেই খেয়ে নিলাম গরম গরম পরোটা। তারপর টোটো ভাড়া করে চলে যাচ্ছি ফেরিঘাটের উদ্দেশ্যে, নৌকোতে উঠবো বলে। নৌকো থেকে নেমে আবার টোটো ধরে চলেই আসলাম মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান মায়াপুর। তবে তার জন্মস্থান নবদ্বীপ না মায়াপুর, এটা নিয়ে মতবিরোধ রয়েছে। হোটেলে চেক ইন করে রেডি হয়ে নিলাম, যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে ভোগ গ্রহণ করব বলে। আমি আর মাইতি আগেই ভোগের কুপন কেটে রেখেছিলাম, যেটা কাটতে হতো দুপুর 12টার আগে, না হলে ভোগ পেতাম না। ভোগ গ্রহণ করে দেখে নিলাম ইসকনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদের সমাধি, দেখলাম বিশ্বের দ্বিতীয় উচ্চতম ধর্মস্থান ইসকন টেম্পল, যা তৈরির কাজ এখনও চলছে। মন্দির চত্বরের সুন্দর ফুলের বাগিচা ঘুরে মুগ্ধ হয়ে চলে গেলাম গোশালা দেখতে। সেখানে দেখলাম নানান ধরনের আকার বিশিষ্ট গরু, যা সচরাচর দেখা যায় না। আমরা তাদের অনেক আদরও করেছি। ট্রাই করলাম গোশালার টাটকা খাঁটি এবং মিষ্টি দই, যা খেতে তো ছিল মিষ্টি, সাথে টক। তারপর আবার পায়ে হেঁটে চলে আসলাম মন্দিরে। সেখানে ভবনের ভেতরে দেখলাম সন্ধ্যা আরতি, কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তবে